উফ, কি সুন্দর কালার হয়েছে তাই দেখুন, একদম হর্তিকার বর্ণ, কোনো রকম ঝামেলা ছাড়া রান্না করলাম ডিম বেগুন। আর খুবই কম তেল মশলায়। গ্যাসের চুলা অন করে একটা বাটিতে জল দিয়ে ডিম সেদ্ধ বসায় দিলাম 3টে। তো জল গরম হয়েছে তখনই দিয়ে দিছি ডিম, কেন একটা ডিম ফাটা ছিল। ডিম সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি একটা চাকু দিয়ে বেগুন কেটে নেব। তো বেগুনের বোঠা কেটে ছোট ছোট পিস করে কেটে একটা বড় পাত্রে রেখে জল দিয়ে দিলাম, যাতে করে বেগুন কালা হবে না। ডিম সেদ্ধ হয়ে গেছে, গ্যাসের চুলা অফ করে নামিয়ে নিলাম, ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নিলাম। আর এই সেই ফাটা ডিমটা, ডিমের খোসা দিয়ে ডিমের গাগুলো চিড়ে নিচ্ছি, যাতে রান্নার সময় ময় মশলা ঢুকতে খেতে ভালো লাগবে। আমাদের এদিকে খুবই বর্ষা হচ্ছে, আপনাদের ওদিকে বর্ষা হচ্ছে কিনা কমেন্ট করে জানাবেন। গ্যাসের চুলা আবার অন করে কড়াই বসাই দিচ্ছি, তাতে দিয়ে দিছি 2 চামচ সরষের তেল, ফোড়নের জন্য জিরা, সামান্য একটু লবণ দিছি, যাতে ডিম ভাজার সময় লেগে যাবে না। আর ডিমে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে ওই তেলের ভিতরে দিয়ে দিছি, নাড়ে চাড়ে লাল লাল করে ভেজে একটা বাটিতে উঠে নিলাম ডিমগুলো। ছোট্ট হামন্দিস্তা নিয়ে 3টে কাঁচা পাকা লঙ্কা দিছি, আপনারা বেশিও দিতে পারেন লঙ্কা। 6 কোয়া রসুন দিয়ে সামান্য একটু আদা দিয়ে দিছি, আধা ইঞ্চির মতন থেতো করে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম মশলা। 7-8 সেকেন্ড ধরে ভাজিয়ে নেবো, যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। তারপরে দিয়ে দিছি ধুয়ে রাখা বেগুন, নাড়ে চাড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিছি একটা টমেটো ডুমো ডুমো করে কেটে, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লবণ আর সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে নাড়ে চাড়ে আবার ভাজিয়ে নিচ্ছি। এদিকে কারেন্ট নাই, অন্ধকার, আমি চার্জার লাইট দিয়ে রান্না করছি। বেগুনগুলো ভাজা হয়ে গেছে ঠিক এরকম, তখনই দিয়ে দিচ্ছি ঝোলের জন্য জল। আপনারা এইভাবে রান্না করে খাবেন, আর আপনাদেরটা কেমন হয় আমার কমেন্ট করে জানাবেন। আর ভিডিও দেখে একটা লাইক করে যাবেন আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। ঝোল ফুটে উঠছে তখন দিয়ে দিছি ভেজে রাখা ডিম। 5 মিনিটের জন্য একটা থাল দিয়ে ঢাকিয়ে দিছি, যাতে বেগুনগুলো সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট পরে ঢাকনা আগলা করে গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। ডিম বেগুন রেডি হয়ে গেছে। 8 পর্যন্ত